আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদ অনেক ভালোভাবে কেটেছে। আর আমার ঈদটাও অনেক ভালোভাবে কেটেছে। তো ঈদের জন্য দেশের বাড়ি ঘোরার আনন্দে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। বড় ভিডিও তো দিতেই পারি নাই। মাঝে একটু রিলস ভিডিও বা ছবি আপলোড করেছি। তো এর বাইরে আর কিছু করা সম্ভব হয় নাই। তো আমার মতো কার পেজে লাল বাতি জ্বলে গিয়েছে? লাইক কমেন্টস করে জানিয়েন। তো ঈদের ভিতর মাছ-মাংস খেয়ে আমার মতো কে বোর হয়ে গিয়েছে তাদের জন্য এই রেসিপিটি। একদম শক্ত ডাটা দিয়ে আমি আজকে রাই ডাটা রান্না করব। তো ডাটাগুলো এভাবে করে আমি একটু কেটে নিয়েছি। দেখেন ৪ পিস করে কেটে নিয়েছি। ছুলি নাই কোনো প্রকার, না ছুলেই এই রেসিপিটি করব। তো এই পর্যায়ে চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিব। এভাবে করে একটু বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ২ চামচের মতো রসুন বাটা, দিয়ে দিব ১ চামচের মতো ১.৫ চামচের মতো জিরা বাটা দিয়ে দিব। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এ পর্যায়ে ২ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে পর্যায়ে হলুদের গুঁড়া ১ চামচের মতো দিয়ে একটা আলু একটু বড় করে কেটে নিয়েছি। আলুটা আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে মসলার সঙ্গে একটু সুন্দর করে এভাবে করে আলুটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না এসে যায়। এই পর্যায়ে তেলটা দেখে বুঝতে পারছেন উপরে এসে গেছে। এখন ডাটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে আবারও একটু সুন্দর করে মসলার সঙ্গে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব রাই বাটা, রাই বা সরিষা যেটাই বলেন সেটা দিয়ে দিলাম। ৩ চামচের মতো দিয়ে দিলাম আমি ধনে বেটে রাখা সেই ধনের বাটাটা দিয়ে দিলাম ২ চামচের মতো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে জাস্ট পাটাটা ধোয়ার একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর অল্প করে পানি দিয়ে এই ডাটাটা রান্না করলে বেশি টেস্টি হয়। একবারে বেশি পানি দিলে একটা পাতলা বা ডাটার সঙ্গে কোনো মশলাটা সুন্দরভাবে মেশে না, খেতেও ভালো লাগে না। তো আমি এইভাবে করে অল্প পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব। এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব ২-৩ মিনিটের মতো। দিয়ে আবারও ঢাকনা উঠানোর পরে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে দেখে বুঝতে পারছেন। এভাবে করে সুন্দর করে নেড়ে-চেড়ে এভাবে করে একটু সুন্দর করে কষিয়ে রাই ডাঁটাটা রান্না করলে রান্নাটা খুবই টেস্টি হয়, খেতেও খুবই অসাধারণ হয়। আমি আবারও ২ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এই ২ মিনিট পরে আবারও এসে নেড়ে-চেড়ে সুন্দর করে এভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি আবারও একটু দিয়ে এভাবে করে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এভাবে করে আস্তে মিডিয়াম আঁচে এই রান্নাটা করলে রান্নাটা হবে খুবই টেস্টি। এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকটি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সঙ্গে একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। জিরাটা দিয়ে এভাবে করে একটু পেঁয়াজটা বাদামি করে ভেজে ফোড়ন দিয়ে দিব। এভাবে করে ফোড়ন দিলে এই রাই ডাঁটাটা আরো টেস্টি হয়ে যায়। তো কে এভাবে করে ফোড়ন দিয়ে রাই ডাঁটাটা রান্না করেন প্লিজ কমেন্ট করে জানিয়েন। আর এই রান্নাটা একদম নিরামিষ। যারা মাছ-মাংস খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি। তো ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।